Hello friends, today we are going to read the story The Passing Away of Bapu. তাহলে আজকে আমরা পড়ব এই গল্পটি The Passing Away of Bapu. Friends, Bapu means Mahatma Gandhi, the father of our nation. বাপু মানে মহাত্মা গান্ধী, যিনি আমাদেরকে সত্যের পথে চলা শিখিয়েছিলেন, যিনি আমাদেরকে সত্যাগ্রহ কি বুঝিয়েছিলেন। তাহলে চলো পড়া যাক। দ্য স্টোরি ইজ রিটেন বাই নয়নতারা সেহগল। তাহলে গল্পটি লিখেছে নয়নতারা সেহগল। ইউনিট 1 শুরু করছি। I was having tea at home on the evening of 30th January 1948. তাহলে ডেটটা আমাদেরকে এখানে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, 30th January 1948। ইভিনিংয়ের টাইম। ন্যারেটর মানে যে গল্পটি বলছেন, ন্যারেটর এখানে হচ্ছে নয়নতারা সেহগল। এটা একটা হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট। তো নয়নতারা সেহগল ইভিনিংয়ের টাইমে চা খাচ্ছিলেন। When I was called to Birla House by an urgent telephone. হঠাৎ টেলিফোন বেজে উঠল, ক্রিং ক্রিং। ন্যারেটার ফোন তুললেন, খুব আর্জেন্ট একটা কল। ওনাকে বলা হলো ইমিডিয়েট বিড়লা হাউসে আসতে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। খবর এলো কি, গান্ধীজি একটা প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিলেন আর ওনাকে গুলি করে দেওয়া হয়েছে। I was numb with shock as I got into the car. ন্যারেটার প্রচণ্ড শকড হয়ে গেলেন এই খবরটা শুনে। যাই হোক, গাড়িতে উঠলেন। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. তো বিড়লা হাউসে পৌঁছে ন্যারেটার দেখলেন যে গান্ধীজির রিলেটিভসরা, ওনার যারা এত ফলোয়ার্স, এত ওনার ভক্ত, সবাই জড়ো হয়েছে। There was silence in the room. চারিদিক নিস্তব্ধ। As গান্ধীজি breathed his last. গান্ধীজি মারা গেছেন, সবাই স্তব্ধ হয়ে গেছে। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. হাওয়া দিলে আগুন খুব স্পিডে এগিয়ে যায়, সেরকমই খবরটা আগুনের মতন ছড়িয়ে পড়ল গোটা দিল্লি। Sad groups of men and women had collected around Birla House. সবাই দুঃখিত, সবাই মর্মাহত। গান্ধীজির এই বিড়লা হাউসে সবাই জড়ো হয়েছে। Out of every window one could see a brown blur of faces. শুধু দেখা যাচ্ছে অসংখ্য ভিড়, সবার মুখগুলো চোখের জলে, কারোর চোখের জল, কারোর মুখ কারোর মুখে দুঃখের একটা ছাপ, হতাশার একটা ছাপ। They did not make a sound. কেউ কোনো আওয়াজ করছে না। There was an unnatural silence. একটা আলাদাই অবর্ণনীয় একটা নিস্তব্ধতা। It was as if time stood still for those few minutes. যেন মনে হচ্ছিল সময় হঠাৎ করে থমকে গেছে। The people were too stunned to speak in the beginning. লোকেরা এতটাই শকড যে কি বলবে তারা বুঝে পাচ্ছে না, কি কথা বলবে। Later they clamored wildly, shouting and crying. তারপর তারা চিৎকার করে কেউ কেউ চিৎকার করে কাঁদতে লাগলো, ছোটাছুটি চারিদিকে, একটা কিছু একটা হারিয়ে যাওয়ার শখ। They jostled one another in a stampede to break into the house. সবাই স্পিডে গান্ধীজিকে দেখবার জন্য একবার ঘরের ভিতর ঢুকতে চাইছে, একবার তাদের বাপুকে দেখবার জন্য লাস্ট টাইম। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. তো এত অসংখ্য গান্ধীজির ফলোয়ার্সরা জড়ো হয়েছে যে তাদেরকে বলা হলো, আপনারা দয়া করে একটু শান্ত হন,
সবাইকে শেষবারের জন্য হলেও গান্ধীজিকে দেখবার একটা সুযোগ করে দেওয়া হবে। ওনার শেষকৃত্যের আগে সবাই একবার তাদের নিজের বাপুকে দেখতে পাবে। When one is faced with the shock of a loved one's death, one whimpers. যখন আমাদের কাছের কেউ মারা যায় আমরা তখন ফুপি ফুপি কাঁদি। সেরকমই সবাই আড়ালে কাঁদতে লাগলো। What will become of me now that he has left me? This was surely the question uppermost in the mind of the mourning people. সবার মাইন্ডে সেই সময় এই একটি কোয়েশ্চেন ঘুরছিল, এবার আমাদের কি হবে? বাপু তো পিতার সমান, তাহলে বাপুর অবর্তমানে আমরা তো অনাথ হয়ে গেলাম, এবার আমাদের কি হবে? কে সামলাবে আমাদের? They looked like lost children. অনাথ শিশুদের মতন সবাই। It was a question in many of our hearts as we sat still shocked and unbelieving. এটা একটা বিশাল শক, বিশ্বাস হচ্ছিল না বাপু নেই, আমাদের প্রিয় বাপু। We listened to the broadcast telling the people of India that their বাপু was no more. খবরে যে কোনো নিউজ চ্যানেলে, নিউজ পেপারে তখন একটাই খবর, বাপু আর নেই। Now Unit 2. Gandhiji's funeral was to take place the day after his death. তাহলে যেদিন গান্ধীজি মারা গেলেন মানে 30th জানুয়ারি, তার পরের দিন তার শেষকৃত্য করা হবে। ঠিক হলো। Hours in advance people lined the route the funeral procession was to follow. তাহলে যেই রাস্তা দিয়ে গান্ধীজির সব বা ডেড বডি নিয়ে যাওয়া হবে সেই রাস্তায় অসংখ্য লোক ভিড় করেছে দেখবার জন্য একবার তাদের প্রিয় বাপুকে। Padmasi, Mrs. Naidu's daughter, spoke for us all when she said simply, "We will walk." Sarojini Naidu, আরেকজন ফ্রিডম ফাইটার যিনি গান্ধীজির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন আমাদের স্বাধীনতার জন্য, তার মেয়ে পদ্মাসী। তো পদ্মাসী বলছেন যে আমরা আজকে বাপুর ডেড বডির সাথে লাস্ট টাইম হাঁটবো। এর আগেও আমরা বাপুর সাথে ইন্ডিপেন্ডেন্সের জন্য, স্বাধীনতা সংগ্রামের জন্য অনেকবার অনেক জায়গায় হেঁটেছি, এবারও শেষবার হাঁটবো। কেন কি এরপর আর হয়তো হাঁটা হবে না, হয়তো কি আর হাঁটাই হবে না। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। তাহলে এইটাই লাস্ট টাইম আমরা বাপুর সাথে হাঁটবো। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। খুব কষ্টের এই হাঁটাটা ছিল। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশনস। অসংখ্য, থাউজেন্ডস মানে এখানে অসংখ্য, থাউজেন্ড মানে কাউন্টিং করে আমরা থাউজেন্ড বলতে পারি না, অসংখ্য লোক শুধু নীরবে দেখে যাচ্ছে। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কাভার্ড উইথ ফ্লাওয়ার্স। একটা ট্রাকের চারিদিকটা খোলা, ফুল দিয়ে সাজানো, তার মধ্যে বাপুর ডেড বডি শোয়ানো। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট। অসংখ্য লোক কেঁদে গেছে। ট্রাইং টু টাচ বাপুস ফিট। তারা চেয়েছিল বাপুর ফিটটাকে, পাটা একবার ছোঁয়ার জন্য। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। এত ভিড়, হাঁটা সম্ভব হচ্ছিল না। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. This was even more than the funeral procession of India's beloved leader. ন্যারেটর যত এগিয়ে যাচ্ছেন ভিড়ের মধ্যে তত উনি রিয়েলাইজ করছেন যে উনি একা নন এই সমুদ্রে। এই অনাথ সকল ভারতীয়দের মধ্যে সেও একজন, ন্যারেটরও একজন। সবাই এসছে বাপুকে দেখতে, সবাই যেন পিতৃহারা। I was among people for whom walking with Bapu had a special meaning. এর আগে যারা স্বাধীনতা সংগ্রামের জন্য বাপুর সাথে হেঁটেছেন পায়ে পা মিলিয়ে, তারা জানেন বাপুর সাথে হাঁটার কি গুরুত্ব। তারা জানে বাপুর বা গান্ধীজির কি প্রতিদান, গান্ধীজি কি করেছেন আমাদের দেশের জন্য, এই সব লোকেরা জানেন। তাদের কাছে গান্ধীজির সাথে এই লাস্ট টাইমটুকুরও প্রচণ্ড মূল্যবান। We walked with Bapu over the rough and smooth of India's recent history. We could now not accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again.
এর আগেও তো সবাই গান্ধীর সাথে পায়ে পা মিলিয়ে হেঁটেছে অনেকবার, আর সেই হাঁটা হবে না। কে জানে এরপর ভারতের কি হবে। Bapu's slight figure had walked staff in hand over a large part of India. গান্ধীজি লাঠি হাতে ইন্ডিয়ার বহু জায়গা পায়ে হেঁটে পরিক্রমা করেছেন, মানুষের সাথে কথা বলেছেন, সাধারণের সাথে কথা বলেছেন, সাধারণের প্রবলেম সলভ করার চেষ্টা করেছেন। To walk is to make slow progress. It is to think with clarity and closely look at all that is around you, from small insects to the horizon in the distance. লোকে হয়তো বলবে, হ্যাঁ পায়ে হেঁটে যাওয়া সে কি আর তাড়াতাড়ি যাওয়া যায় নাকি, এটা তো খুব স্লো একটা প্রসেস এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার। কিন্তু গান্ধীজি বলতে না, এই হাঁটাতে একটা আলাদা মজা আছে। কি মজা? আমরা আমাদের আশপাশে কি ঘটছে না ঘটছে সেগুলো সমস্ত কিছু ভালোভাবে দেখতে পারি, আমরা টাইম দিতে পারি আশপাশকে, আমাদের আশেপাশে যারা রয়েছে তাদের সাথে আমরা সুন্দরভাবে টাইম কাটাতে পারি। ইভেন আমাদের আশেপাশে যদি কোনো ইনসেক্ট থাকে, ছোটো ইনসেক্ট যেটা আমরা তো গাড়ি করে গেলে আমরা দেখতে পাবো না, কিন্তু হেঁটে গেলে সেই ইনসেক্টকেও আমরা লক্ষ্য করতে পারি। আমাদের মধ্যে ধৈর্য আসে, আমাদের মধ্যে বল আসে। Moreover, to walk was often the only way open to the average Indian. গান্ধীজি এটাও মনে করতেন, আরে অসংখ্য ইন্ডিয়ানসের তো কোনো যানবাহনই নেই, তারা তো হেঁটে যাতায়াত করে, তাহলে গান্ধীজি সেও তো সাধারণই একটা মানুষ, সে কেন হাঁটবেন না? তিনিও ঠিক করেছিলেন সেই জন্য পায়ে হেঁটে যাবেন। Gandhiji took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. তো গান্ধীজির সাথে হাঁটা মানে শুধু হাঁটা নয়, এটা একটা আনন্দের একটা সময়, আনন্দের একটা মুহূর্ত, যেখানে গান্ধীজির থেকে অনেক কিছু জানার ছিল, অনেক কিছু শেখার ছিল। আর গান্ধীজি আমাদেরকে শিখিয়ে গেছেন সত্যাগ্রহ means we have to speak the truth. We should not commit any kind of violence. কোনো রকম হিংসা ছড়ালে চলবে না। তাহলে গান্ধীজি মারা যাওয়ার পরও গান্ধীজির প্রতি একটা কন্ট্রিবিউশন সবাই মিলে ঠিক করলেন, হেঁটে ওনার শেষকৃত্য করা হবে। তাহলে চলো আমরাও গান্ধীজির শেখানো এই পথে হাঁটি, আমরাও সবসময় সত্যি কথা বলি, আমরাও এমন কোনো কাজ করব যাতে আমরা মাথা উঠিয়ে বাঁচতে পারবো, যেখানে থাকবে না কোনো রকম হিংসা। চলো আমরা এক হই। থ্যাংক ইউ। Unit 3. Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. গান্ধীজি শেষকৃত্য হয়ে গেছে, এইবার একটা স্পেশাল ট্রেনে করে ওনার ডেড বডি দাহ করবার পর যে অ্যাশ বা ছাইটা যেটা পাওয়া গেছে সেই ছাইটাকে নিয়ে এলাহাবাদ যাওয়া হবে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। গোটা ট্রেনের কম্পার্টমেন্ট ফুল দিয়ে সাজানো হয়েছে। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। তো সেই ট্রেনে যারা যাচ্ছিলেন তারা ঠিক করলেন যে গান্ধীজির উদ্দেশ্যে ভজন গাইবেন। পিপল ডিড নট উইপ এনিমোর, for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. এখন আর লোকেরা কেউ কাঁদছে না, কেন তারা গান্ধীজিকে ফিল করতে পারছেন। তারা যে ভজন গাইছেন, গান্ধীজিকে নিয়ে কথা বলছেন, গান্ধীজির প্রেজেন্সটাকে তারা ফিল করছিলেন। At every station, sorrowful crowds filled the platform. যে কোনো স্টেশনেই ট্রেনটা যাচ্ছিল, লোকেরা দেখতে পাচ্ছিল, লোকেরা দুঃখে জড়ো হয়েছে। Amid song and prayer, the train reached Allahabad. তাহলে গান গাইতে গাইতে প্রেয়ার করতে করতে ট্রেন পৌঁছালো এলাহাবাদে। The ashes were immersed in the Ganges where a huge crowd had gathered at the bank. তাহলে এই যে অস্থি সেটা বিসর্জন করা হলো গঙ্গা নদীতে এলাহাবাদে। Afterwards we all went back to Delhi. তারপর সবাই দিল্লি ফিরে আসে।
ব্যাক ইন ডেলি আই ফেল্ট অ্যাট সি। ন্যারেটার হঠাৎ করে ফিল করছিলেন ডেলিতে ফিরে এসে যেন মাঝ সমুদ্রে পড়ে রয়েছেন উনি। I had not directly walked with Gandhiji, gone to prison at his call or made any sacrifice for my country. তো ন্যারেটার ভাবছেন যে বা বলছেন যে উনি গান্ধীজির সাথে ডাইরেক্টলি কখনো কোনো দিনও হাঁটেননি বা গান্ধীজির ডাকে সাড়া দিয়ে কখনো জেলেও যাননি বা দেশের জন্য কোনো রকমের স্যাক্রিফাইস বলিদান ন্যারেটার দেননি। My sisters and I and other young people like me had been merely onlookers. এই ন্যারেটারের মতনই আরও অনেকেই হয়তো শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন গান্ধীজিকে। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি। কিন্তু তবুও ন্যারেটার ফিল করছিল যেন সে পিতৃহারা হয়ে গেছে। I felt I had grown up within a magic circle. With Bapu's passing away, I felt the magic circle had vanished, leaving me unprotected. ন্যারেটার মনে করছেন যে গান্ধীজি যখন বেঁচে ছিলেন তখন যেন একটা পিতৃস্নেহ বা পিতৃস্নেহে সবাই তারা একসাথে আবদ্ধ ছিলেন, সবাই এক ছিলেন। কিন্তু আজকে গান্ধীজি যখন আর নেই, সেই ম্যাজিক সার্কেলটাও, সেই পিতৃস্নেহটাও কোথাও যেন আর নেই। With an effort I roused myself. I asked myself, had Bapu lived and died for nothing? ন্যারেটার নিজেকে কোয়েশ্চেন করছে, আরে এটাই কি গান্ধীজির পাওনা? সে এতদিন আমাদের কি শিখিয়ে গেল তাহলে? How could I so easily lose courage when he was no longer there? আজকে যখন গান্ধীজি নেই তাহলে কি আমরা হাল ছেড়ে দেব, হেরে যাব, ভয় পেয়ে যাব, পিছিয়ে যাব? না। মাই ভ্যালিউজ ওয়্যার নট সো উইক। আমাদের ভ্যালিউজ এত ঠুনকো তো নয়। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু। গান্ধীজি তো শুধু সাধারণ লোকের সাথেই পা মিলিয়েছেন। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকেন দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং। গান্ধীজি এটাই বুঝিয়েছেন, অন্যের দুঃখে আওয়াজ ওঠানো, অন্যের কষ্টকে উপলব্ধি করা। হোয়াট ইফ নাও বাবু ইজ গন? আজকে যদি বাপু নাও থাকেন আমাদের মাঝখানে, কি এসে যায়? ওনার শিক্ষা, মূল্যবোধ এগুলো তো রয়েছে। উই আর স্টিল দেয়ার, ইয়াং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। তাহলে গান্ধীজির শিক্ষা, আদর্শ, মূল্যবোধ এগুলোকে তো আমরা এগিয়ে নিয়ে যেতেই পারি। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। কিন্তু উনার স্বপ্ন, উনার মূল্যবোধ, উনার শিক্ষা সেগুলো বেঁচে থাকবে আমাদের মধ্যে। তাহলে এইগুলোকেই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং আবারও বলছি, চলো সবাই এক হই, গান্ধীজির পথে হাঁটি, উনার দেখানো পথে হাঁটি, সবসময় সত্যের পথে চলি। ওকে, সো দিস মাচ ফর টুডে। থ্যাংক ইউ। সি ইউ অ্যাগেন সুন। বাই বাই।